নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি। রাঁধুনিতে আজ থেকে শুরু হচ্ছে মাছরাঙা। এই গোটা সপ্তাহ জুড়ে আমরা শিখে নেব মাছের বিভিন্ন রকমের রেসিপি। ঠিক তেমনই একটা রেসিপি শেখাতে আজ আমাদের রাঁধুনিতে এসেছে হলদিয়ায় অডিশন দিয়ে পূর্ব মেদিনীপুর থেকে শিশিলিদি। শিশিলিদিকে ডেকে নিই। শিশিলিদি, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমাকে দেখে আমার কি আনন্দ হচ্ছে। তোমাকেও খুব মিষ্টি লাগছে দেখতে। তোমাকেও খুব সুন্দর লাগছে। তুমি কোথায় থাকো? পূর্ব মেদিনীপুরে? আমি পূর্ব মেদিনীপুর মহিষাদলের বাসিন্দা আর কি। আচ্ছা, মহিষাদল, বাপরে বাপ। রাজবাড়ি, রাজবাড়ির কাছেই আমার পার্শ্ববর্তী এলাকায় আমার বাড়ি আর কি। আচ্ছা, বাহ, খুব ভালো। তুমি হলদিয়াতে তো অডিশন দিয়েছিলে। হ্যাঁ। কি রান্না করে এনেছিলে সেদিনকে? আমি আমার আঞ্চলিক রান্না নিয়ে গিয়েছিলাম, দুটো রান্না করেছিলাম। হাঁসের ডিমের চপ বানিয়ে নিয়ে গেছিলাম আর চিকনি শাকের একটা তরকারি। চিকনি শাক? হ্যাঁ, তাই? খুব সুন্দর একটা শাক। তো ধান কাটার পরে ওই শাকটা হয়ে থাকে মাটি কাটে আর কি। তো ওটা আমাদের ওইখানে খুব মানে স্পেশালিটি যেটাকে বলা হয় আর কি। চিকনি শাকের কি এনেছিলে? ঘন্ট বানিয়ে নিয়েছি। ঘন্ট। আর আজ কি শেখাচ্ছ বলো? আজকে আমি মশলা চিংড়ি ভুনা বানাবো আর কি। মশলা চিংড়ি ভুনা? হ্যাঁ। আচ্ছা, মশলা চিংড়ি ভুনা বানাতে কি কি উপকরণ লাগে আমরা ঝটপট দেখে নিই। মশলা চিংড়ি ভুনা উপকরণ: সর্ষের তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, নুন দিয়ে সেদ্ধ করে বেটে নেওয়া চিংড়ি মাছ, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনেপাতা ও পার্সলে পাতা কুচি, মালাই, কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, আমরা ফার্স্টে কি করব বলো? স্যানিটাইজার লাগাবো। স্যানিটাইজার লাগাবো। আয়ুষ শক্তি কিন্তু প্রত্যেকদিন আমাদের রাঁধুনির হেসেলকে স্যানিটাইজ করে দেয়। আর প্রত্যেকটি পর্বের শেষে আমাদের রাঁধুনিদের জন্য থাকে আয়ুষ শক্তির তরফ থেকে কিন্তু আকর্ষণীয় গিফট। এবার বলো কি করব আমরা? ফার্স্টে গ্যাস চালাবো। গ্যাস সরষের তেল দেবো। সরষের তেল দেবো তো? আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। এতে রয়েছে মুফা আলা ওমেগা 3, যা আমাদের বোন হেলথকে স্ট্রং করে। বলো কতটা? একটু লাগবে আর কি, যেহেতু ভুনা হচ্ছে। আর না ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমাকে বলো তোমার বাড়িতে কে কে আছে? টোটাল আমরা 12 জন। 12 জন? হ্যাঁ। কে কে থাকে বাড়িতে? শ্বশুর শাশুড়ি। আচ্ছা, 3 যা আমরা। 3 যা মানে তোমরা, তোমার দেওর ভাসুর? দেওর, আমার দেওর নেই, আমার দুটো ভাসুর আর আমি ছোট। তুমি ছোট বউ? হ্যাঁ। আচ্ছা। আর বাচ্চারা 4টে বাচ্চা আছে আর আমার একটি ছেলে। তো বড় জায়ের একটি মেয়ে আর মেজো জায়ের একটি ছেলে একটি মেয়ে আর কি। টোটাল আমরা 12 জন। মানে বিশাল, মানে একটা বড় পরিবার। মানে জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি। তাহলে তো খুব মজা হয়, সারাদিন আর কি গল্প আড্ডা করেই কেটে যায়। গল্প আড্ডা মেজো জার সাথেই হয়ে যায় আর আমি একটা কাজও করি। আচ্ছা। তো আর বড় যা কি একটু? বড় যা না, গম্ভীর না, বড় যা খুব ভালো। বড় যা কর্মসূত্রে ভাসুর, ওরাও হরিদ্বারে থাকেন আর কি। ওরা এখানে থাকে না? বছরে 2-3 বার আসে। তখন জমিয়ে বেড়াতে যাই, আমরা গল্প টল্প করি। পেঁয়াজটা দিয়ে দাও। হ্যাঁ। আরে আমরা একটা খবর জানি, একটু বলি। তুমি নাকি তোমার শিক্ষককে মেরেছিলে, সেটার জন্য কি তুমি আবার বকা খেয়েছিলে, এরকম কিছু ঘটনা আছে? আমি মারিনি, অ্যাকচুয়ালি আমার শিক্ষক আমাকে মেরেছিল। আচ্ছা। আর 2 বোনে একসাথেই পড়াশোনা করতাম আর কি, বাড়িতে পড়াতে আসতেন। তোমার নিজের বোন আছে? আমার 3 বোন, আমি বড়। ও আচ্ছা। তো মানে বাপের বাড়িতে তুমি বড়, শ্বশুর বাড়িতে তুমি ছোট? হ্যাঁ হ্যাঁ। তো ও স্যার আমাকে মেরেছে, তো বোন সেটা সহ্য না করতে পেরে তো ও ঘুরে স্যারকে মেরেছে। ও বাবা, তার মানে দিদি অন্তঃপ্রাণ। হ্যাঁ। সেটা কি এখনো নাকি ওটা ছোটবেলাতেই ছিল? ছোটবেলাতেই ছিল। এখন সংসার হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে, একটি ছেলে আছে। ও, এবার কি করব বলো? এরপর আমি টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দাও। দেখতে কিন্তু ব্যাপারটা খুব কালারফুল হচ্ছে। আচ্ছা, শাশুড়ি রান্না বান্না করে নাকি তোমরাই? যা না, আমরা জায়গায় করি, শাশুড়ি কোনো রান্না করে না। করে না? না, উনি সব কাজ করবেন, তো রান্নাটা উনার
যা করেছেন করেছেন, আমরা যা যেদিন থেকে এসেছি। এইবার তোমরা করো, সংসার তোমার। উনি করেন না রান্নাটা। কেমন এমনি শাশুড়ি কেমন? শাশুড়ি সাপোর্ট করে ভীষণ, মানে ওনার মতো আমি মানে আরেকটা মা পেয়েছি আমরা, তিন জায়ে মিলে আর কি। দরকার শ্বশুর বাড়িতে। আচ্ছা এবার আমাকে একটু বলো তোমাদের নেক্সট কি যাবে? এরপর যাবে রসুন বাটা, আদা বাটা দিয়ে দাও। এরপর আমি আদা বাটা দিয়েছি। দাও। এবার কি করব বলো? এরপর আমি চিংড়ি এটাটা দেবে? হ্যাঁ, চিংড়িটা দিয়ে দেব। আচ্ছা এটা কি তুমি কোনোভাবে সেদ্ধ করে? ওটা আমি সিদ্ধ করে, ওটা জাস্ট একটু নুন দিয়েছিলাম, ওটাকে সিদ্ধ করে নিয়েছি। তো অল্প, জাস্ট অল্প জলে আর কি। তো ওটাকে সিদ্ধ করার পরে আমি সিলবাটায় ওটা, হ্যাঁ এটা মিক্সিতেও না, মিক্সিতে করলে ওটা খুব মিহি হয়ে যাবে আর কি। তো এই দানা দানা ভাবটা আসবে না তখন। এটা সিলবাটাতে করলে ভালো হয় আর কি, মুখে পড়বে চিংড়ি মাছটা আর কি। এবার কি দেবে বলো? লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দাও উপর। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবটাই দেওয়া হয়ে গেল আর নাকি? হ্যাঁ, এরপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা একেবারেই স্বাদে পাতা। চিংড়ি কিন্তু অলরেডি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার কি আর কিছু দেব? এরপর আমি দেব ধনে পাতা আর পাতলে পাতা। কিছু দিয়ে দাও, তারপরে তুমি একটুখানি ধনে পাতা, পাতলে পাতা কুচি। এটা কি কি দিলে? ধনে পাতা আর পাতলে পাতা। পাতলে পাতা। আচ্ছা, কাঁচা লঙ্কা। একদম ভর্তা ভর্তাই দেখতে ভালো লাগবে আর রুটি দিয়েও ভালো লাগে কি? হ্যাঁ, খাওয়া যেতে পারে, কিন্তু ভাত দিয়ে খুব ভালো লাগবে আর কি। এরপর আমি এটা মালাইটা দিয়ে দিচ্ছি। এটা কি নারকেলের? না না, নারকেল না, এটা দুধের যে সরটা পড়ে না, ওই যে মোটা যে সরটা, ওই লেয়ারটা তুলে সর এটা, তাই তো? সর। আচ্ছা এটা কি এরকম কোনো নিয়ম আছে যে একটু কয়েকদিন ধরে তুলে মালাইটাকে জমিয়ে নিয়ে? না না না, ঘি বানাই বাড়িতে না, সেটা আলাদা, সেটা আলাদা। আর এটা সদ্য মানে দুধের যে সরটা পড়ছে ওটা দিলে এটা ভালো লাগবে আর কি। আর সেটা থেকে যাচ্ছে একটা মানে ভাব এসে যাচ্ছে আর কি। তো এটা সদ্য দেওয়াটাই ভালো, দুধের যে সর। আর নাও দেওয়া যেতে পারে, কিন্তু এটা দিলে একটু তার মানে ভালো লাগে। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এতই সহজ, একদম ইজি। বাহ! এটা কি তুমি নামিয়ে তারপরে কিছু দেবে, আর কিছু অ্যাড অন করা আছে নাকি? না, একদম কমপ্লিট হয়ে গেছে। একটু কি চিনি দেওয়া যেতে পারে? না, আমরা তো চিনি দেই না, ঝাল এটা। ঠিক আছে, এবার আমাদের কি শেখার পালা? ভোলা মাছের কাটলেট বানাবো। ভোলা মাছের কাটলেট। ভোলা মাছের কাটলেট বানাতে কি কি উপকরণ লাগে একবার দেখে। ভোলা মাছের কাটলেট। উপকরণ: সাদা তেল, ভোলা মাছ কাঁটা ছাড়িয়ে, ডিম, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করা আছে, ময়দা, চাল গুঁড়ো, গোলমরিচ, শাহজিরে, জায়ফল, জয়ত্রী, কসুরি মেথি, শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মশলা। ফার্স্টে কি করব বলো? কাটলেট মানে তো ডিপ ফ্রাই হবে, ডেফিনেটলি। তেলটা আমরা গরম বসিয়ে দিই। সাদা তেল তো? হ্যাঁ, সাদা তেল। আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। আপাতত দিলাম, এরপর লাগলে আরো দেব। তেল গরম বসিয়ে দিয়েছি, এইবার বলো কি হবে? মাছটা ম্যারিনেট করে রেখেছি। তো মাছটা আছে ভোলা মাছ। তো ভোলা মাছের যে কাঁটাটা, মানে মাছের যে কাঁটাটা, ওটা আমি কাঁচি দিয়ে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। মাছ মিডিলের কাঁটাটাকে বের করে কেটে নিয়েছি। তো তারপর দুটো পিস হয়ে গেছে। মাথা দিকটা ফেলে দিয়েছি। ভোলা মাছের এই মাঝখানে কাটা বের করে নিলে তো আর কাটা তো নেই। আর মাথাটা ফেলে দিয়েছি, নেজের দিকটা ফেলে দিয়েছি, মিডিল পোর্শনটা নিয়েছি। তো এটাকে ম্যারিনেট করে রেখেছি। কি কি দিয়ে ম্যারিনেট করেছো একটু বলো? ডিম আছে এটার মধ্যে, আছে আদা রসুন পেস্ট আছে, পেঁয়াজ পেস্ট আছে, টক দই আছে, লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, নুন আছে। আচ্ছা, তার মানে এই সমস্ত জিনিসগুলো তুমি দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করেছো। আচ্ছা, এবার কি করবে বলো? এরপর আমি ম্যারিনেট করা মাছটাকে এবার কি করব, ময়দা নিয়েছি, ওটার 1 কাপ ময়দার সাথে 2 চামচ চাল গুঁড়ো। 1 কাপ ময়দার সঙ্গে 2 চামচ চাল গুঁড়ো। হ্যাঁ, আচ্ছা। ওটার মধ্যে নুন দেওয়া আছে পরিমাণ মতো, অল্প।
আর একটা ভাজা মশলা করে রেখেছি, ওই মশলাটার মধ্যে আছে এই গোলমরিচ। মশলাটা তো? হ্যাঁ, এই মশলাটা, হ্যাঁ। আচ্ছা। এটার মধ্যে কি কি আছে? গোলমরিচ আছে, আর সাজিরে আছে, আচ্ছা, জায়ফল আছে, জায়ফল আছে, জয়িত্রী আছে, ওকে। আর কসুরি মেথি, ওটাকে দিয়ে ওটা দিয়ে এটা কি হালকা খোলায় বেটে হ্যাঁ, নিয়েছো? নিয়ে তারপর এটাকে গ্রাইন্ড করে হ্যাঁ। রেখেছো, আচ্ছা আচ্ছা। এই মশলাটা ময়দার মধ্যে একটু দিয়ে লালচে ভাব আছে, এটার মধ্যে কি কোনোভাবে শুকনো লঙ্কা? শুকনো লঙ্কা দেওয়া আছে, হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। এবার কি করবে বল? ময়দার মধ্যে মশলাটা দিয়ে মিশিয়ে নেব। আচ্ছা, মিশিয়ে নে। এটা ভালো করে মেখে নিচ্ছি। আমরা কিন্তু জেনারেলি ভেটকি মাছের ফ্রাইটাই সবসময় খাই, যে কোনো কাটলেটে কিন্তু ভেটকি মাছটাই ব্যবহার হয়, কিন্তু এখানে কিন্তু তুমি ভোলা মাছটা ব্যবহার করছো। এটা কি খেতে অন্যরকম হয়? হ্যাঁ, এটা অন্যরকমই অ্যাকচুয়ালি। ভোলা মাছ আর ভেটকি মাছের তফাৎ আমি জানি না, আমাদের গেউখালির যে ভোলা মাছ খেতে খুব ভালো লাগে, তো সেই কারণে আমি আমার এটা নিজের এটা আইডিয়া থেকে আমি করেছি। বাহ, আমরা কিন্তু লোটে মাছের ফ্রাইও খাই, সেটাও কিন্তু খুব ভালো লাগে। প্লাস আমি যেটা দেখতে পেলাম, আমাদের কিন্তু যে কোনো ফ্রাইড আইটেমে, সেটা চিকেনের হতে পারে বা ফিশের হতে পারে, বিস্কিটের গুঁড়ো ব্যবহার হয়। এখানে কিন্তু আমি তার বদলে চালের গুঁড়ো আর ময়দা ব্যবহার করছি। ময়দা ব্যবহার করছি। এবার একটা ভাজতে দিয়ে দাও। হ্যাঁ, এই ম্যারিনেট করা মাছটা এবার কি করব, তুলে নিচ্ছি, দিয়ে এটার মধ্যে এইভাবে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোট করে নিচ্ছি। নিয়ে কি আরেকবার ডিপিং করবে নাকি? না, একবার সোজা ডিপ ফ্রাই চলে যাব। ওকে, তুমি দিয়ে দাও। আমার কস্টিউম স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে রং রোড। কোথা থেকে এমনি কেনাকাটা হয়? ওখানে তো থাকা হয়। কলকাতায় কি আসা হয় শপিং করতে? খুব কম। খুব কম। হারটা কিন্তু খুব সুন্দর দেখতে, তুমি যে হারটা পরে আছো। থ্যাংক ইউ। খুব সুন্দর দেখতে। এটা কি সোনার? না, এটা সোনার না, কিন্তু খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে হারটা। আচ্ছা, আমার একটা কথা বলো, তোমার নামটা একটু অন্যরকম, তোমার নামের মানেটা কি? আমার নামের মানে হচ্ছে চারিদিকে জল, মাঝখানে স্থল, দ্বীপপুঞ্জ। আচ্ছা। আর এই নামটা দেওয়া আমার মামিমার দেওয়া, আমার রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ে, এটা বই থেকে নেওয়া আর কি, সিসিলি। কি ভালো দেখতে লাগছে না? মনে হচ্ছে এভাবেই সাজিয়ে রেখে দিই, তাই না? খেতে ইচ্ছে করছে না, কিন্তু কিন্তু আবার একটু লোভও হচ্ছে, মনে হচ্ছে একটু টেস্ট করে দেখি কিরকম ভালো হয়েছে, তাই না? আমরা টেস্ট করব, কিন্তু এই দুটো রেসিপি আপনাদের জন্য আরও একবার। মশলা চিংড়ি ভুনা। উপকরণ: সর্ষের তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, নুন দিয়ে সেদ্ধ করে বেটে নেওয়া চিংড়ি মাছ, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনেপাতা ও পার্সলে পাতা কুচি, মালাই, কাঁচা লঙ্কা কুচি। কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, সেদ্ধ করে বেটে নেওয়া চিংড়ি মাছ, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনেপাতা ও পার্সলে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, মালাই দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি মশলা চিংড়ি ভুনা। ভোলা মাছের কাটলেট। উপকরণ: সাদা তেল, ভোলা মাছ কাঁটা ছাড়িয়ে, ডিম, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করা আছে, ময়দা, চাল গুঁড়ো, গোলমরিচ, সাজিরে, জায়ফল, জয়িত্রী, কসুরি মেথি, শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মশলা। প্রথমে ময়দা, চালের গুঁড়ো ও ভেজে গুঁড়ো করা মশলা একসাথে মিশিয়ে ম্যারিনেট করে রাখা মাছ কোট করে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে মাছ ভেজে নিলেই তৈরি ভোলা মাছের কাটলেট। আগে তো টেস্ট করে নি, তুমি একটা স্পুন নাও, টেস্ট করো। অসাধারণ। দারুণ হয়েছে, কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। এবার একটু ওটা ট্রাই করা যাক। একটু পাস করো তো এদিকে। ভোলা মাছের কাটলেট আমি হাতেই খাচ্ছি। কেমন হয়েছে? সিরিয়াসলি বলবো,
অসাধারণ। বলো। তোমার কেমন লাগলো? আমি তো বাড়িতে বানাই, সবাই খায়, তো ভালোই বলে। তুমি বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমি খাচ্ছি, তুমিও আমার সাথে খাও। এবার আমরা দেখে নেব আমাদের আজকের রাঁধুনি আকাশের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পানজিনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানকুইকের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট হ্যাম্পার। বি রাস ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও অমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। তোমার জন্য রয়েছে আরো পাঁচটা ফুড ভাউচার পিঠে বিলাসের তরফ থেকে। অবশ্যই পিঠে বিলাসিতে যাবে, ওখানে গিয়ে অবশ্যই কিন্তু নলেন গুড়ের মিষ্টি ট্রাই করবে, কারণ এখানে সারা বছর নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায়, বাংলাদেশের অথেন্টিক ফুড পাওয়া যায়। অবশ্যই যাবে, থ্যাংক ইউ। ফুল ফ্যামিলি যাবে, কেমন? নিশ্চয়ই। এবার দেখে নেব নীলাদি আমাদের জন্য কি টিপস রেখেছে। স্টেনলেস স্টিলের বাসনপত্রের গায়ে লেগে থাকা দাগ পরিষ্কার করতে চাইলে এক টুকরো কাপড় অ্যালকোহল অথবা সাদা ভিনিগারে ডুবিয়ে ঘষলেই বাসন পরিষ্কার হয়ে যাবে। কেমন লাগলো এখানে এসে বলো? খুব ভালো লাগলো। মানে আপনাদের আকাশাটের সবাইকে বলছি আমার আন্তরিক ভালোবাসা। আর এদের এত ভালোবাসা আমি এত পেয়েছি, মানে আমার সবসময় মনে হয় আকাশাটের রান্নাঘরে যাই, রাঁধুনিতে গিয়ে রান্না করি, আর তোমাকে পেয়ে আমি খুব আনন্দিত আর কি। মানে কি বলবো, এই মুহূর্তে অনেক কথা ছিল বলে মানে ভেবে এসেছিলাম বলবো, কিন্তু এই মুহূর্তে সব কথাই ভুলে যাচ্ছি, কিছু বলতেই পারছি না আর কি। তুমি কি সুন্দর দেখতে, আমার খুব ভালো লাগছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আর আমার কিন্তু একজনের সাথে একটু কথা বলার আছে, একটা ফোন করি। নিশ্চয়। দেখি ফোনের ওপরে কে আছে। নমস্কার দাদা, আমি আকাশ আট রাঁধুনির তরফ থেকে কথা বলছি। আমার নাম শ্রীতমা। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি? আচ্ছা, এটা কে বলুন তো, কেমন আছে? শিশলি বর্মনের হাজবেন্ড বলছি। কেমন লাগছে আজকে? বৌদি তো এখানে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে এসেছি, খুব ভালো লাগছে। মানে আর আমি শুনলাম আপনি নাকি সকাল থেকে সবসময় ভালো, অডিশনের দিনও নাকি আপনি সকাল থেকে ছিলেন, এবং উনি এখানে এসেছেন, এটা নাকি আপনারই অনুপ্রেরণাতে উনি এখানে এসেছেন। আপনার কতটা ভালো লাগছে আজকে টিভির পর্দায় দেখে বৌদিকে? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকুক, এই আশা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আজকের মতো রাঁধুনির পর্ব আমরা এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1:30টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।